নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি বাঙালির প্রিয় পদ শুক্তোর রেসিপি নিয়ে। শুক্তো নানানভাবে বানানো হয়, তবে আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যাবে আর খেতে অসম্ভব ভালো লাগে। আশা করছি আপনাদের দারুণ লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শুক্তো বানানোর জন্য এখানে আমি কাঁচকলা, রাঙা আলু, বেগুন, সজনে ডাঁটা, শিম, বড়ি, আলু আর উচ্ছে নিয়ে নিয়েছি। এই সমস্ত সবজিকে আমি একটু লম্বাটে আকার করে কেটে নেব শুক্তোর জন্য। সমস্ত সবজি কেটে আমি ধুয়ে রেখেছি, তবে উচ্ছে, কাঁচকলা আর বেগুনকে আলাদা আলাদা বলে রেখেছি। এর মধ্যে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো, খুব বেশি হলুদ দেওয়া যাবে না। দিয়ে লবণ হলুদকে খুব ভালো করে উচ্ছে, কাঁচকলা আর বেগুনের মধ্যে মিশিয়ে নিলাম। সমস্ত লবণ হলুদ মেখে নেওয়ার পর তারপর কিন্তু আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। তার জন্য একটি কড়াইকে ফ্লেম অন করে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে নিয়ে নিলাম সর্ষের তেল। তেল গরম হলে প্রথমে এক মুঠো বড়ি ভেজে নিচ্ছি। শুক্তোতে কিন্তু বড়িটা দিলে খেতে খুব ভালো হয়। বড়িকে লালচে রং ধরিয়ে ভেজে নামিয়ে নিলাম। তারপর এই তেলের মধ্যেই লবণ হলুদ মাখানো উচ্ছেগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। শুক্তোতে যে উচ্ছে দেয়া হয় সেটা যদি একটু লালচে রং ধরিয়ে ভালো করে ভেজে তারপর যোগ করা হয়, তাতে করে তেতো ভাবটা অনেকটা কমে যায় আর খেতেও বেশ টেস্টি হয়। উচ্ছে ভালো করে ভেজে নামিয়ে রাখলাম আর তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলা। কাঁচকলাকেও বেশ লালচে রং ধরিয়ে ভেজে নামিয়ে নিচ্ছি। ভাজতে খুব বেশি সময় লাগে না, 4 মিনিটেই কাঁচকলা সুন্দর ভাজা হয়ে যায়। এরপর বেগুনকেও একই রকম লালচে রং ধরিয়ে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে রান্নাটা করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর দিলাম 2টি তেজপাতা। ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে 5 ফোড়নের সুন্দর ফ্লেভার তেলের মধ্যে ভালো করে বেরিয়ে আসে। এবার কেটে রাখা আলু দিয়ে দিলাম আর তারপর যোগ করে দিচ্ছি মিষ্টি আলু বা রাঙা আলু। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর একে একে দিয়ে দিচ্ছি শিম আর কেটে রাখা ডাঁটা। শিম, ডাঁটা, আলু আর রাঙা আলুকে এখন খুব ভালো করে নাড়াচাড়া করব মিডিয়াম হাই ফ্লেমে। এই সময় এই সমস্ত সবজিকে একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। তার জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিলে সবজিগুলো তাড়াতাড়ি মজে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন কিন্তু একটু ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব। প্রায় 4-5 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখেছিলাম। এতে করে সবজিগুলো দেখুন বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে 1 চামচ গ্রেট করা আদা দিলাম, দিয়ে ভালো করে আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ আগে থেকে গরম করে রেখেছিলাম। এর মধ্যে 1 চামচ ময়দা মিশিয়ে এর মধ্যে যোগ করে দিলাম আর দিলাম 1 কাপ পরিমাণ জল। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটা ফুটতে দেব। এটা ফুটতে থাক, সেই সময় আমি পাশের বার্নারে একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্লেম অন করে বসিয়ে দিলাম একটি ছোট তড়কা প্যান। এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ সর্ষে, 1/2 চামচ গোটা জিরে নিয়ে নিচ্ছি, 1/2 চামচেরও 1/2 চামচ অর্থাৎ 1/4 টিস্পুনের মতো গোটা মৌরি। এই 3 ধরনের মশলাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এখন ফ্লেমটাকে আমি অফ করে দেব। দিয়ে এই মশলাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে একটি সুন্দর ভাজা মশলা তৈরি হয়ে যাবে। এদিকে দেখুন শুক্তোর যে দুধ আর জল দিয়ে যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেটা বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচকলা, উচ্ছে, বড়ি আর বেগুন। বেগুন যেহেতু খুব নরম সবজি, তাই কিন্তু এভাবে ভেজে সব থেকে শেষে যোগ করে হালকা হাতে মিশিয়ে দিতে হবে, যাতে করে বেগুনগুলো না ঘেটে যায়। আর যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেটা দেওয়ার আগে এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই রান্নাটা বা শুক্তো কিন্তু একটু মিষ্টি স্বাদের হয় খেতে। আর তারপর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা। এই ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু এই শুক্তোতে দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। এই শুক্তো রান্না করার সময় কোনো রকম সর্ষে পোস্ত বেটে ব্যবহার না করেই
তৈরি করে নেওয়া যায়। আর তাতে করেও কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। যদি আপনারা এইভাবে একবার বানান তাহলেই বুঝতে পারবেন। শুক্তোকে ঠান্ডা করে নিয়ে তারপর আমি ভাতের প্রথম পাতে সার্ভ করে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই শুক্তোর রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।